ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا وقال رسول الله صلى الله عليه وسلم أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام فيما بينكم أو كما قال عليه الصلاة والسلام دور الشريف والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য দিল থেকে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে
কিছু কথা আলোচনা করার ইচ্ছে করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গত জুমায় আমরা সালামের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা বিষয় হল কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ। এটা আমাদের সকলের জানা থাকা দরকার। সালামের গুরুত্ব এবং ফজিলত আমরা মোটামুটি কিছুটা জেনেছি। তো আমাদের এখন জানা দরকার কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ। ফিকহের কিতাবে কোনো বিষয় যখন শুধু মাকরুহ বলা হয়, সেখান থেকে উলামায়ে কেরামের মতামত হইল মাকরুহ দ্বারা উদ্দেশ্য হইল মাকরুহে তাহরিমি। মাকরুহে তাহরিমি এটা গুনাহের কাজ, হারামের কাছাকাছি, যদিও পুরোপুরি হারাম নয়, তবে হারামের কাছাকাছি গুনাহের কাজ মাকরুহে তাহরিম। সেজন্য কিছু কিছু সময় এমন আছে যে সময় সালাম দেওয়া মাকরুহ তথা মাকরুহে তাহরিমি। সালাম তো দিব আমরা সওয়াব অর্জন করার জন্য, তবে ক্ষেত্র বিশেষ সেটা সালামের সওয়াব তো হয় না, বরং গুনাহের কারণ হয়। এজন্য আমাদের জানা দরকার কোন কোন সময় সালাম দেওয়া নিষেধ। আর যদি সালাম দিও দিই, সালামের জবাবের ক্ষেত্রে হুকুম হলো সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর না দিলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। তবে বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে সালাম দেওয়া গুনাহ, আর যদি কেউ তারপর দিয়ে দেয় এটার উত্তর দেওয়া ওয়াজিব নয়। যদি ওই ক্ষেত্র বিশেষ সময়ে সালামের উত্তর যদি না দেয়, এতে ওয়াজিব তরক করার গুনাহ হবে না, কারণ ওই সময় সালাম দেওয়াই নিষেধ। এই জন্য উত্তর দেওয়া কোনো ওয়াজিব নয়। এক নম্বর, কোন ব্যক্তি যদি নামাজেরত আছে, নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় কোন মুসল্লিকে সালাম দেওয়া নিষেধ। এটা কারণ নামাজ পড়তেছে মানে আল্লাহর সাথে সে কথাবার্তা বলছে, বিশেষ এক মুহূর্ত সে কাটাইতেছে এখন নামাজের মধ্যে। তো সেজন্য নামাজরত অবস্থায় কোন মুসল্লিকে সালাম দেওয়া নিষেধ, সালাম দেওয়া যায় না। দুই নম্বর সময়, কোরআন তেলাওয়াতে লিপ্ত আছে এমন ব্যক্তিকে, যে কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় সালাম দেওয়া নিষেধ।
কোরআন তেলাওয়াত এটার নিষিদ্ধ হওয়ার বহু কারণ আছে। এর মধ্যে একটা বড় কারণ হইল কোরআন তেলাওয়াত করা মানে সে আল্লাহর সাথে বিশেষ একটা মুহূর্তের সময় কাটাই দিয়েছে, আল্লাহর নৈকট্য অর্জন করার বিশেষ এক অবস্থানে সে আছে। আমি সালাম দেওয়ার অর্থ হইল এই লোকটাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরাই দেওয়া। সে তো কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর নৈকট্য অর্জন করতেছে, সেজন্য কোরআন তেলাওয়াত অবস্থায় কোন কোরআনের পাঠককে সালাম দেওয়া নিষেধ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বহুবার আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখেছেন। সর্বশেষ যখন স্বপ্ন যোগে আল্লাহকে দেখলেন, দেখার পরে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কোন আমল দ্বারায় একজন মানুষ আপনার সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে পারে, আপনার সবচাইতে বেশি কাছে পৌঁছতে পারে? তো আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন, হে আহমদ, আমার সবচাইতে বেশি কাছে আসা, আমার নৈকট্য পাওয়ার সবচাইতে বড় উসিলা এবং মাধ্যম হইল তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত দ্বারা একজন মানুষ আমি আল্লাহর সবচাইতে বেশি কাছে হতে পারে, আমার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করতে পারে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো সেজন্য দ্বিতীয় নম্বর সময় হইল কোরআন তেলাওয়াত অবস্থায় কোন কোরআন তেলাওয়াতকারীকে সালাম দেওয়া নিষেধ। 3 নম্বর, জিকিরকারীকে জিকির অবস্থায় একজন মানুষ জিকির করতেছে, জিকির অবস্থায় তাকে সালাম দেওয়া নিষেধ। নামাজরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, জিকির করা অবস্থায় এদেরকে সালাম দেওয়া নিষেধ। এবার এখানে একটা মাসালা আমাদের জানা থাকা দরকার। মসজিদে ঢোকার সময় আমরা সালাম দিয়ে মসজিদে ঢুকি। মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, ডান পা দিয়া মসজিদে ঢোকা, তারপরে ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া, ডান পা দিয়া ঢোকা, ঢোকার পরে ইতিকাফের নিয়ত করা। বিসমিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া তিনটা কিভাবে পড়া যায়? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহ হয়ে গেল, দুরূদ শরীফ হয়ে গেল, তারপরে দোয়া আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। এরপরে ডান পা দিয়া ঢুকবো, তারপর ঢুকার পরে মনে মনে
ইতিকাফের নিয়ত করব, যতক্ষণ আমি থাকবো মসজিদে ততক্ষণ ইতিকাফের নিয়তে আমি থাকবো এখানে। এভাবে মনে মনে ঢুকা, ইতিকাফের নিয়ত করা। সালামের কথাও হাদিসে আছে, মসজিদে ঢুকার সময় সালাম দেওয়ার বিষয়। তবে যারা মসজিদে ঢুকার সময় সালাম আমি দিব, এই বিষয়টা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। মসজিদে কেউ নামাজ পড়তেছে কিনা, মসজিদে কেউ তেলাওয়াত করতেছে কিনা, মসজিদে কেউ জিকিরের রত আছে কিনা। যদি মসজিদে নামাজ পড়তেছে মুসল্লিরা, মসজিদে তেলাওয়াত করতেছে কোন মুসল্লি, কিংবা জিকিরে মশগুল আছে, তাহলে এই অবস্থায় জোরে এমন জোরে সালাম না দেওয়া, যার কারণে সালাম দিলে মুসল্লির নামাজে ব্যাঘাত হয়, কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াতে ব্যাঘাত হয়, জিকিরকারীর জিকিরে কি হয়, ব্যাঘাত হয়। এত জোরে সালাম না দেওয়া, আস্তে হালকা আওয়াজে সালাম দেওয়া চাই। অনেক সময় এমন হয় মসজিদে ঢুকার পরে এত জোরে সালাম দিই, সব মুসল্লিরা পিছনের দিকে তাকায় দেয়। এত জোরে কে সালাম দিল, ওর দিকে সবাই তাকিয়ে থাকে। এত জোরে সালাম না দেওয়া চাই। যদি দেখি যে না কেউ নামাজ পড়তেছে না, জিকিরও করতেছে না, কেউ এখানে তেলাওয়াত করতেছে না, তাহলে একটু জোরে আওয়াজ করে সালাম দিই, তাহলে সালামের উত্তর দিবে। আর যদি দেখি যে ইবাদতে মশগুল আছে, তাহলে আস্তে আওয়াজে সালাম দিব, নিয়ত করব মসজিদে যারা আপনার আল্লাহর বান্দা আছে, ফেরেশতারা আছে, তাদের নিয়তে আমি সালাম দিব। এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর হলো খাবার খাওয়া অবস্থায় খানেওয়ালা ব্যক্তিকে সালাম দেওয়া নিষেধ। একজন ভাই খানা খাইতেছে, এখন আমি যদি তাকে সালাম দিই, এখন এই লোকটা সালামের উত্তরটা কিভাবে দিবে? কারণ তার গালের ভিতরে তো খানা। এখন এই অবস্থায় সে সালামের উত্তর দিতে পারবে না। সালামের উত্তর দিতে গেলে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে পারে। কারণ গলায় যদি আপনার সালাম দিতে গিয়ে গলায় ভাত আটকে গেছে, এখন ভাত আটকে আপনার দুর্ঘটনার সম্ভাবনা হইতে পারে। এই জন্য শরীয়ত বলছে না, ওই অবস্থায় তাকে কি দিও না, সালাম দিও না। পানি খাইতেছে একটা লোক, এখন লোকটা জানেই না যে আমাকে সালাম, যে এই অবস্থায় সালামের উত্তর দেওয়া আমার উপর ওয়াজিব না। যার জন্য ও তো জানে ওর মাথার ভিতরে আছে সালাম দিলে সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এখন পানি পান করতেছে, পানি পান করা অবস্থায় দিছে একজনের সালাম, এবার লোকটা সালামের উত্তর দিতে গিয়া গেছে আপনার পানি করার ভিতরে। এরপর এখন তাকে নিয়ে ছুঁচি আপনার পেরেশানি, গলাতে পানি আটকে গেছে, কোনো রকমে নামানো যাচ্ছে না সালামের উত্তর দিতে গিয়ে। তো উনি তো এই মাসালা জানেন না যে আমার এখন উত্তর দেওয়া কিনা ওয়াজিব না। যিনি সালাম দিছেন উনি কাজটা ঠিক করেন না এই সময়। তো খানা রত অবস্থায়, পানি পান করা অবস্থায় আপনার সালাম দেওয়া নিষেধ, এটা খাবারের সময়। 5 নম্বর, কোরআন ও হাদিসের দর্স চলাকালীন সময় একজন মানুষ, একজন শিক্ষক সে কোরআনের সবক পড়াইতেছে, একজন শিক্ষক সে হাদিসের সবক পড়াইতেছে। এই সময় যিনি পড়াইতেছেন তাকে লক্ষ্য করে কিংবা যারা পড়তেছে তাদেরকে লক্ষ্য করে সালাম দেওয়া নিষেধ। কারণ এই সময় সালাম দিলে যিনি পড়ানেওয়ালা তার আপনার ধারণা অন্যদিকে ছুটে যাবে, যারা পড়নেওয়ালা তাদের মনোযোগ নষ্ট হবে। এই জন্য কোরআন ও হাদিসের দর্স শিক্ষা দেওয়ার সময়, শিক্ষা দেওয়ার সময় সালাম দেওয়া নিষেধাজ্ঞা। এখন মনে করেন আমরা এখানে আমাদের আলোচনা চলতেছে, কোরআন ও হাদিসের আলোচনাই তো আমাদের এখানে চলতেছে। এই অবস্থায় মসজিদ থেকে
মসজিদে ঢোকার সময় অনেক সময় জুমার দিন হয়, জোরে ওখানে দাঁড়িয়ে আমরা সালাম দিয়ে থাকি। তো জোরে সালাম দিলে এখন যদি উত্তর দিতে যায় তাহলে আপনার শ্রোতাদের মনোযোগ নষ্ট হবে। শ্রোতারা যদি সালামের উত্তর দিতে যায় তাদের মনোযোগ নষ্ট হবে। এই জন্য এই শ্রোতা এবং বললেওয়ালা কাউকে লক্ষ্য করে সালাম দেওয়া উচিত নয়, এটা নিষেধ। কারণ এখানে বিশেষ একটা অবস্থা এখন চলতেছে, এই অবস্থাতে যদি সালাম দেওয়া হয় এই পরিবেশের একটা মনোযোগ নষ্ট হবে। এই জন্য এখন সালামের জবাব দেওয়া এবং সালাম দেওয়া এটা সম্পূর্ণ নিষেধের সময়। তারপরে 6 নম্বর হলো কোন বিচারক বিচার কার্য চালাইতেছে, বিচারকের বিচার চলাকালীন সময় বিচারককে সালাম দেওয়া নিষেধ। কারণ বিচারক একটা গুরুত্বপূর্ণ কাজে এখন আপনার সে ব্যস্ত আছে। এখন তাকে যদি আপনার গুরুত্বপূর্ণ কাজে সালাম দেওয়ার পরে সালামের উত্তর দেওয়ার জন্য যদি বাধ্য করা হয়, অনেক সময় বিচারক তার মনোযোগ হারিয়ে ফেলবে। বিচার কার্যক্রমের ভিতরে আপনার গন্ডগোল হওয়ার কি থাকতে পারে, সম্ভাবনা থাকতে পারে। এই জন্য বিচারক বিচার চলাকালীন সময় বিচারককে সালাম দেওয়া নিষেধ। কোন চেয়ারম্যান মেম্বার বিচার করতেছে, চেয়ারম্যান বিচারে বসে, এই সময়ে চেয়ারম্যানকে সালাম দেওয়া নিষেধ, মেম্বারকে সালাম দেওয়া নিষেধ। কিন্তু চেয়ারম্যান ওইটা জানার দরকার আমাকে এই সময় সালাম দেওয়া নিষেধ, মেম্বার ওইটা জানার দরকার এই সময় আমাকে সালাম দেওয়া নিষেধ। এই মাসালা না জানা থাকার কারণে অনেক সময় বিচারকেরা রাগ করে বসে, তুমি এখানে ঢুকলা সালাম দিলে না কেন, এখানে দরবারে ঢুকলা সালাম দিলে না কেন। কিন্তু যিনি এখানে ঢুকছে উনি জানে এখন আমাকে এই সময় সালাম দেওয়া নিষেধ। কিন্তু যিনি বিচারকের আসনে আছে উনি জানেন না যে এখন আমাকে সালাম দেওয়া নিষেধ। এই জন্য রাগ করে বসে, আমাকে কেন সালাম দিল না, আমাকে অপমান করলো, আমাকে বেজ্জতি করলো। তো বিচারক বিচার চলাকালীন সময় সালাম দেওয়া নিষেধ। তারপরে 7 নম্বর হলো আযান ও ইকামতের সময়। মসজিদে আযান চলতেছে কিংবা ইকামত শুরু হয়ে গেছে, আযান যতক্ষণ সময় চলে, ইকামত যতক্ষণ সময় চলে, এই সময়ের মধ্যে কাউকে সালাম দেওয়া নিষেধ। এটা কারণ তখনকার দায়িত্ব হলো আমার। আযানের আওয়াজ যখন শোনা যায় তখন মুসল্লিদের কাজ কি তখন আযানের জবাব দেওয়া। এবার আযানের জবাব কিভাবে দিব আমরা? আযানের জবাব হইল মসজিদের মাইকে মুয়াজ্জিনে যে শব্দগুলো আযানের ভিতরে বলে হুবহু ওই শব্দগুলি যারা আযান শুনবে তারা ওই শব্দগুলি বলা, এটা হলো আযানের জবাব। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, যারা শুনবে তারাও আল্লাহু আকবার বলবে। মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যারা শুনবে তারা ওইভাবে জবাব দিবে। এভাবে মুয়াজ্জিনের আযান যে শব্দগুলি হয় হুবহু ওই শব্দগুলি দিয়া আযানের জবাব হবে। এটা হলো এক হাদিস। তবে আরেক হাদিসে একটু ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা হইল মুয়াজ্জিন যে শব্দগুলি বলবে হুবহু ওই শব্দগুলি দিয়ে আপনার মুসল্লিরা জবাব দিবে আযানের। তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় মুসল্লিরা আপনার মুয়াজ্জিনের শব্দ দিয়ে উত্তর দিবে না, বরং হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর উত্তর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শুধুমাত্র বেশকম এখানে, আর বাকি সবগুলি আপনার একই রকম শব্দ। মুয়াজ্জিন যেভাবে বলবেন সেভাবেই আপনার মুসল্লিরা কি দিবে তার উত্তর দিবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ অর্থ হলো মুয়াজ্জিন ডাক দিছে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো। এজন্য উত্তর দিতে হয়। আমি যদি উত্তর যদি এটাই দিই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন ডাকছে আপনার মসজিদে আমাকে,
আসেন, মসজিদে আসেন, নামাজের জন্য আসেন, সফলতার দিকে আসেন। আর আমিও যদি বলি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসেন আপনি মুয়াজ্জিন সাহেব, আসেন সফলতার দিকে, মুয়াজ্জিন সাহেব তো এসে বসে, আমি কাকে রাখছি? আবার মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আমার টাকার দরকার নাই। এই জন্য আমি উত্তর দিব, মুয়াজ্জিন সাহেব আপনি তো আমাকে ডাকছেন আসার জন্য সফলতার দিকে, নামাজের দিকে। তবে শুনেন মুয়াজ্জিন সাহেব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর আল্লাহর সাহায্য ছাড়া আপনার ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আপনার ডাকে কি দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য। এই জন্য উত্তরে এটা দিতে হবে, আসতেছি মুয়াজ্জিন সাহেব, তবে আল্লাহর সহযোগিতা দরকার, আল্লাহর সাহায্য দরকার। কারণ গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই আমার, ইবাদত করার কোনো ক্ষমতা আমার নাই, একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া। একামতের সময় মুয়াজ্জিন সাহেব যেভাবে একামতের সময় একামতের জবাব আছে, আমরা অনেকেই কিন্তু এটা, তবে মুস্তাহাব আমল কিন্তু অনেকে জানি না এটা। একামত চলাকালীন সময়ও একামতের জবাব আছে। একামতের জবাব হইল মুয়াজ্জিন সাহেব যেভাবে বলেন সেভাবে আমি বলবো। তবে মুয়াজ্জিন সাহেব যখন বলেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন জবাব এটা নয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন জবাব হবে আকামাহাল্লাহু আদামা, আকামাহাল্লাহু আদামা। এভাবে কি দিতে হয়? জবাব দিতে হয়। তো আযান ও ইকামতের সময়, আযান চলতেছে, কেউ যদি আমাকে সালাম দেয়, সালামের উত্তর দেওয়া আমার উপর ওয়াজিব নয়। কেউ যদি ইকামত চলতেছে এই অবস্থায় আমাকে সালাম দিল, এই অবস্থায় সালামের উত্তর দেওয়া আমার উপরে ওয়াজিব নয়। তবে যিনি সালাম দিলেন উনি কিন্তু গুনাহগার হলেন। কেন? উনি নিষিদ্ধ সময়ে কি দিলেন? সালাম দিলেন। তো আযান ও ইকামতের সময় সালাম দেওয়া নিষেধ। তারপরে ৮ নম্বর হইল কোন বেগানা নারীকে কিংবা কোন পুরুষ বেগানা নারীকে সালাম দেওয়া নিষেধ, এবং বেগানা নারীও কোন বেগানা পুরুষকে সালাম দেওয়া নিষেধ। নারী পুরুষের সালাম, পুরুষে নারীকে কোন নারীকে সালাম দিবে এবং নারীরা কোন পুরুষকে সালাম দিবে, এটাও আমাদের সমাজে বহু মানুষ জানে না। যার জন্য বেগানা নারীকে, যাদের সাথে বেগানা মধ্যে শরীয়তে 14 জন মানুষকে বিয়ে করা হারাম, শরীয়তে 14 জন নারীকে বিয়ে করা হারাম। যেই 14 জন নারীকে বিয়ে করা হারাম কোরআন স্পষ্ট ভাষা আছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদা'a ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবরাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ। এভাবে এই আয়াতের মধ্যে এবং পরবর্তী আয়াত সহ মোট 14 জনের তালিকা আল্লাহ তাআলা বলেন এদেরকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। এর বাহিরে যে সকল নারী আছে ওদেরকে বলা হয় বেগানা। যাদের কথা কোরআনে আছে এদেরকে বলা হয় এগানা। এগানা নারীকে, যাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, ওদেরকে বলা হয় এগানা। এই এগানা নারীকে সালাম দেওয়া যায়। পুরুষে এই 14 জন নারীকে সালাম দিতে পারবে। আমি আমার মাকে সালাম দিতে পারবো, আমি আমার মেয়েকে সালাম দিতে পারবো, আমি আমার বোনকে সালাম দিতে পারবো। এভাবে এই এগানা নারীকে সালাম দেওয়া যায়। কিন্তু বেগানা যে সকল নারী, এদেরকে সালাম দেওয়া পুরুষের জন্য নিষেধ। এবং পুরুষরাও, নারীরাও বেগানা নারীকে, নারীরাও বেগানা পুরুষকে, যাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া নিষেধ, যে সকল নারীদের জন্য, ওই সকল নারীরাও তাদেরকে কি করতে পারবে না? সালাম দিতে পারবে না। সেজন্য দেবর ভাবি আজকাল এই আমাদের সমাজে দেবর আর ভাবির সম্পর্কটাকে একদম ইজি করে ফেলছে। এটা মনে হয় একদম আপনজন, কিন্তু হাদিসের শব্দ হলে এত মারাত্মক শব্দ ব্যবহার করছে। আল হামলু আল মাউত
তার দেবর, মৃত্যুকে যেমন মানুষ ভয় করে থাকে, তার দেবর কেউ একজন নারী ওনাকে কি করা দরকার, ভয় করা দরকার। তো আমাদের সমাজে এটাকে আপনারা একদম ইজি করে ফেলছে। দেবরস ভাবিকে সালাম দিতে দ্বিধাবোধ করে না, ভাবিও দেবরকে সালাম দিতে কি করে না, দ্বিধাবোধ করে না। সম্পূর্ণ হারাম কাজ দেবরে ভাবিকে সালাম দেওয়া, ভাবিয়ে দেবরকে কি দেওয়া, সালাম দেওয়া। এর কারণ হলো গত সপ্তাহে বলেছিলাম সালামের মাধ্যমে যতগুলো উপকার হয়, এর মধ্যে আপনার একটা বড় উপকার হলো সালামের মাধ্যমে একে অপরের সাথে ভালোবাসা তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, শত্রুতা থাকলে শত্রুতা দূর হয়, প্রেম আর ভালোবাসা তৈরি হয় একে অপরের মাধ্যমে। এবার যদি নিয়মিত দেবর যদি ভাবিকে সালাম দিতে থাকে, দেবরের প্রতি ভাবি দুর্বল হবে, ভাবি আপনার তাদের দুইজনের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক হবে। ভালোবাসার সম্পর্ক প্রাথমিক পর্যায়ে পৌঁছতে এরপরে আস্তে আস্তে একটা দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য শরীয়ত বলছে না, সালাম দিও না ওদেরকে, বেগানা নারীকে সালাম দিলেই কিন্তু ভালোবাসা তৈরি হবে। ভালোবাসা তৈরি হওয়ার পরে সর্বশেষ একটা গুনাহের দিকে পৌঁছার কি আছে, সম্ভাবনা আছে। তো বেগানা নারীকে সালাম দেওয়া নিষেধ। এরপরে 9 নম্বর হলো কোন অমুসলমানকে সালাম দেওয়া নিষেধ। সালামের অর্থ কত সপ্তাহে বলেছিলাম, সালামের অর্থ হলো আল্লাহ আপনি তার উপরে শান্তি বর্ষণ করেন। কোন অমুসলিম শান্তি পাওয়ার যোগ্য নয় আল্লাহর পক্ষ থেকে। কারণ শান্তি পাইতে হলে, শান্তি পাওয়ার যোগ্য হলে যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখে, ওরাই আল্লাহর পক্ষ থেকে শান্তি পাওয়ার যোগ্য। সালাম দেওয়ার অর্থ হলো আমি তোমার জন্য আল্লাহর কাছে শান্তির দোয়া করতেছি, ওরা শান্তি পাওয়ার যোগ্য নয়। এই জন্য কোন অমুসলিমকে কি দেওয়া যায় না, সালাম দেওয়া যায় না। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবো, আমরা কোন মজলিসে যদি মুসলমানও আছে অমুসলমানও আছে, এখন আপনাকে সালাম দেওয়ার প্রয়োজন হচ্ছে এখন এই মজলিসে। এখন সালাম কিভাবে দিব আমি? শুধুমাত্র অমুসলিম থাকলে সেখানে সালাম দেওয়ার প্রশ্নই আসে না। মুসলিম আর অমুসলিম যদি মিলে যদি থাকে, তাহলে সেখানে সালাম দেওয়ার তরিকা, একটা তরিকা হলো আমি মুসলমানের নিয়তে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসলমানের নিয়তে আমার সালাম হবে। 2 নম্বর হলো সকলকে সম্বোধন করে যদি সালাম দিতে হয়, তাহলে সেখানকার তরিকা হলো আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। হেদায়েতের অনুসরণকারী যারা হেদায়েতকে চাও, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। হেদায়েত যদি চাও, হেদায়েত চাইলেই তো ঈমান আনবে। এজন্য আপনার ওদেরকে সালাম দেওয়ার তরিকা হলো আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এভাবে কি করতে হবে, সালাম দিতে হবে। তারপরে 10 নম্বর হলো পেশাব পায়খানা অবস্থায় কোন মুসলমান পেশাব ইস্তিনজা করতেছে, এই ইস্তিনজারত অবস্থায় তাকে সালাম দেওয়া নিষেধ। কারণ ওখানে জবাব দেওয়ার কোনো সুযোগ নাই। পেশাব পায়খানায় আল্লাহর নাম নেওয়া নিষেধ পেশাবরত অবস্থায়। তো এখন সালামের উত্তর দিতে গেলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে, আল্লাহর নাম সেখানে আছে, এজন্য আপনার সেখানে সালাম দেওয়া নিষেধ। তারপরে 12 নম্বর 11 নম্বর হলো ওযু অবস্থায় কোন মুসল্লি যদি ওযু করতেছে, এই ওযু অবস্থায় কোন মুসল্লিকে সালাম দেওয়া নিষেধ। তারপরে আপনার 12 নম্বর হলো কোন মানুষ যদি গুনাহে লিপ্ত থাকে, প্রকাশ্যে গুনাহে লিপ্ত আছে এমন অবস্থায় তাকে সালাম দেওয়া নিষেধ। যেমন মনে করেন কিছু লোক এখানে বসা জুয়া খেলানো অবস্থায় ওদেরকে সালাম দেওয়া নিষেধ। মদের আড্ডা বসাইছে, মদের আড্ডাখানায় যারা মদ নিয়ে তামাশা করতেছে, ওদেরকে সালাম দেওয়া নিষেধ। এরা গুনাহের আসল, এটা গুনাহের মজমা। তো গুনাহের মজমাতে সালাম দেওয়া নিষেধ। জুয়ার আড্ডা, মদের আড্ডা, এই সমস্ত গুনাহের অবস্থাতে সালাম দেওয়া নিষেধ। আরো যত গুনাহের হালত হতে পারে, এই সব অবস্থায় সালাম দেওয়া নিষেধ। আল্লাহ তাআলা
আমাদের সকলকে কথাগুলা বুঝার এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা